হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল 7th আগস্ট। সেদিন আমার ব্রাইডাল বুকিংয়ের একটা কাজ ছিল শিলিগুড়িতে। তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। অনেক দিন থেকে পোস্ট করব ভাবছি, কিন্তু এডিট করাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে এডিট করে পোস্ট করব। যাই হোক, আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। এখন এই খতরনাক রাস্তা দিয়ে যেতে হবে আমাদের ব্রাইডের বাড়ি। মানে এতটাই খারাপ রাস্তা, জাস্ট টোটো উল্টে পড়িনি, এটাই আমাদের ভাগ্য। তারপর পৌঁছে গেলাম আমরা ব্রাইডের বাড়ির সামনে। যাই হোক, রাস্তা খারাপ থাকলেও আশেপাশে লোকেশনটা কিন্তু খুব সুন্দর ছিল। দেন আমরা টোটো থেকে নেমে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম ব্রাইডের বাড়ি। আবার আমাদের রিসিভ করতে এসেছিল আমার ব্রাইডেরই শাশুড়ি। আজকে কিন্তু ছিল আমার রিসেপশন ব্রাইড। আর দেখো আমার কপালে কত বড় একটা গোটা উঠেছে, কি ব্যথা! আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড কাম স্টুডেন্ট। ও কিন্তু আমার স্টুডেন্ট, হ্যাঁ, আমার মেকআপ ব্যাচের, মেহেন্দির ব্যাচের স্টুডেন্ট। তো ওর বিয়ে হয়েছে, ওকে আমি সাজাতে এসেছি ওর রিসেপশনে। আমরা কিন্তু এসেই খেতে বসে পড়েছিলাম, আর একটুও দেরি করিনি। আর খেয়ে দিয়ে এসে আমরা আমাদের সমস্ত সেট আপ রেডি করে নিয়েছি। তোমরা ওর থেকে শুনে নাও কেমন মেকআপ আমার থেকে চায়। তো বল প্রেরণা, আমার থেকে কেমন কি চাইস তুই, মানে মেকআপটা কেমন চাস? আগের থেকেই মানে তোমার কাছেই সাজবো, যেরকম মানে যেভাবে তুমি ফুটায় তুলবা ওইভাবেই, আচ্ছা, যেরকম খুশি। ঠিক আছে, চল দেখা যাক কতটা কি করতে পারি। আচ্ছা, বলে দিই, ও আমাকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ওর কথাই বেরোচ্ছিল না। অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টটা আমার কাছে সাজার থেকেও হতে পারে। ও আমাকে এতদিন পর দেখেছে, এটা সব থেকে বড় ব্যাপার। আর বাপের বাড়ির দিক থেকে মানে ওর চেনা কাউকে ও দেখতে পেলো, এতদিন পর কাছে পেলো, এটা হয়তো ওর খুশির আরও একটা কারণ। আর সত্যি ও আমাকে না ভীষণ ভালোবাসে। মানে ওদের ব্যাচটা আমি এত পোলাইটলি ক্লিয়ার করেছিলাম, মানে বলার বাইরে। এই কারণে হয়তো ওর ভালোবাসার টানটা বা এক্সাইটমেন্টটা হয়তো আলাদা লেভেলের। এগুলো না, এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে অনেক বড় পাওয়া, সত্যি কথা। আমি না কোনোদিনও ভাবিনি যে আমাকে এত মানুষ ভালোবাসা দিবে। আর আমার স্টুডেন্টসরা বিশেষ করে এত ভালোবাসে ওরা আমাকে, মানে যেখানেই দেখুক দিদি দিদি করে মাথা বাস খেয়ে নেবে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, সত্যি। এদিকে দেখো, আমার কিন্তু কাজও কমপ্লিট। ও কিন্তু আমার কাছে আগেই বলে দিয়েছিল, দিদি তুমি আমাকে সিম্পলের মধ্যে গর্জিয়াস রাখবে, যাতে দেখতে খুব বেশি সিম্পলও না লাগে, আবার খুব বেশি উগ্র না লাগে। তো সেই ব্যাপারটাই আমি ধরে রাখার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আই মেকআপটা আমি শাড়ির সাথে ম্যাচ করে করার চেষ্টা করেছি, যতটা পেরেছি আমার দিক থেকে আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস রাখার চেষ্টা করেছি। বাকিটা তোমরা বলো তোমাদের কেমন লাগলো। আমার স্টুডেন্টের কিন্তু খুব পছন্দ হয়েছে, মানে আমার ক্লায়েন্টের কিন্তু খুবই পছন্দ হয়েছে। মানে যেরকম চাইছিলাম তার থেকে অনেক মানে অনেক ভালো হয়েছে সত্যি। আমি নিজেকেই থ্যাংক ইউ সো মাচ। চল আসি তাহলে আমি, টাটা। আমার কবে দেখো। ওর মুখের হাসি দেখেই বুঝতে পারছো কতটা খুশি। তো যাই হোক, আমার কাজ কমপ্লিট। আজকের মতো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমরা বাসে ওঠার আগে একটু মিয়মোর থেকে খাওয়ার নিয়ে নিয়েছিলাম। দেন আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজটা কেমন লাগলো জানিও কিন্তু সবাই। টাটা।